আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নাউন সম্পর্কে শিখব। নাউনের প্রকার, সেটা হচ্ছে কোনটি কমন নাউন এবং কোনটি প্রপার নাউন। প্রথমে আমরা কমন নাউন সম্পর্কে দেখি। কমন নাউন হলো এমন একটি সাধারণ নাম যা একজাতীয় ব্যক্তিকে বোঝাতে পারে, অথবা বস্তু বোঝাতে পারে, অথবা স্থান বোঝাতে পারে, অথবা প্রাণীর সাধারণভাবে নির্দেশ করে, কিন্তু এটা নির্দিষ্ট কোনো কারো নাম নয়। তাহলে কমন নাউন সম্পর্কে আমরা কি বুঝলাম? যেটি দ্বারা একজাতীয় ব্যক্তি বোঝাবে, কিন্তু নির্দিষ্ট করে কারোর নাম বোঝাবে না। যেমন এখানে লেখা আছে বয়। বয় বলতে নির্দিষ্ট কোনো ছেলেকে বোঝাচ্ছে না, বয় বলতে ছেলে বোঝাচ্ছে, সেটা যে কোনো ছেলে হতে পারে। তারপর এখানে লেখা হচ্ছে গার্ল, যেটা দ্বারা মেয়েকে বোঝাচ্ছে। কোন মেয়ে সেটা বোঝাচ্ছে না, যে রহিমা নাকি করিমা। এরপরে সিটি, সিটি দ্বারা শহরকে বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো সিটি নয়। এরপরে দেওয়া হচ্ছে টিচার। টিচার মানে হচ্ছে শিক্ষক। এখানে শিক্ষক বলতে যে কোনো শিক্ষক হতে পারে, কিন্তু নির্দিষ্ট কোনো শিক্ষক নয়। তার মানে এটি হচ্ছে কমন নাউন। এরপর আরও একটু উদাহরণ দেওয়া আছে এখানে, বুক, তার মানে হচ্ছে বই। এটা বুকও কোনো নির্দিষ্ট বই নয়। এগুলো সবগুলো হচ্ছে, এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে সবগুলো হচ্ছে কি নাউন? কমন নাউন। এরপরে আমরা শিখবো হচ্ছে প্রপার নাউন। প্রথমে আমরা দেখি প্রপার নাউন জিনিসটা কি। প্রপার নাউন হলো নির্দিষ্ট ব্যক্তি বোঝাবে, অথবা স্থান বোঝাবে, অথবা বস্তু বোঝাবে, অথবা নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠানের নাম বোঝাতে পারে। আর আমরা সর্বদা মনে রাখবো প্রপার নাউনের যে প্রথম যে লেটারটা হবে, অর্থাৎ সে লেটারটা হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর হবে। যেমন এখানে একটা শব্দ দেওয়া আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে রহিম, একটা ব্যক্তির নাম, নির্দিষ্ট করে রহিমকে বোঝাচ্ছে। আর কমন নাউনে যদি এটা হতো তাহলে বোঝাতো হচ্ছে বয়, নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়। এখানে নির্দিষ্ট বয় থেকে হলো রহিম, আর রহিম হলো প্রপার নাউন। এরপর দেওয়া আছে এখানে ঢাকা। ঢাকা একটি শহর, নির্দিষ্ট করে একটি শহরকে বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে প্রপার নাউন। আর যদি নির্দিষ্ট না বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।